আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ। এবং স্মরণ করুন দাউদ এবং সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিলেন। তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল এবং তাদের বিচার আমার সামনেই ছিল, আমার সম্মুখে ছিল। ঘটনাটি ছিল দুইজন ব্যক্তি সম্পর্কে যারা ছিল একে অপরের প্রতিবেশী। একজন ব্যক্তি ছিল কৃষক, তার ছিল কৃষি খামার। আরেকজন সে ছিল রাখাল, তার ছিল বেশ কিছু ছাগল এবং ভেড়া। এক রাতের ঘটনা, ভেড়ার মালিক তার খোয়ার বা দরজা বন্ধ করতে ভুলে গেল। ফলে গভীর রাতে ভেড়াগুলো বের হয়ে আসলো এবং ইচ্ছামতো সেই কৃষকের জমিতে ঘুরে বেড়ালো, ফসল নষ্ট করলো ইত্যাদি। ইচ্ছামতো ফসল ভক্ষণ করলো, প্রচুর ফসল নষ্ট হলো। পরদিন সকালে কৃষক উঠে যখন দেখলো ফসলের এই অবস্থা, সে এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাইল। দাউদ আলাইহিস সালাম উভয় ব্যক্তির কথাকেই মন দিয়ে শুনলেন এবং ফয়সালা দিলেন এটা যে ভেড়ার মালিক তার ভেড়াগুলোকে দিয়ে দিবে কৃষককে ক্ষতিপূরণ হিসেবে। কারণ যেহেতু সেই ভেড়াগুলোকে ঠিক মতো দেখে রাখতে পারেনি, কাজেই এই ক্ষতির দায়ভার বহন করা তার উপরেই পৌঁছাবে। কাজেই দাউদ আলাইহিস সালামের রায় ছিল কৃষকের পক্ষে, যে তার ফসলের ক্ষতিপূরণ হিসেবে ভেড়াগুলোর মালিকানা সে লাভ করবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি এই সময় আদালত কক্ষের বাইরে ছিলেন এবং তিনি যখন দুজন ব্যক্তিকে একটা বিচারের পরে সেখান থেকে বের হয়ে আসতে দেখলেন, তিনি তার কাছে জানতে চাইলেন যে কি বিষয়ে বিচার ছিল, বিচারের রায় কি হয়েছে ইত্যাদি। পিতার রায় শোনার পর সুলাইমান আলাইহিস সালাম দুইজন ব্যক্তিকে নিয়ে আবার আসলেন দাউদ আলাইহিস সালামের দরবারে এবং তার পিতাকে বললেন যে তার নিজের একটি রায় আছে, যদি তিনি অনুমতি দেন তাহলে তিনি এটা প্রকাশ করতে ইচ্ছুক। পিতার অনুমতি পেয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে তার রায় হচ্ছে এরকম যে ভেড়ার মালিক তার ভেড়াগুলোকে কৃষকের কাছে রাখবে, তবে চিরদিনের জন্য না, অল্প কিছু সময়ের জন্য। এই সময়ের মধ্যে কৃষক সেই ভেড়াগুলোর মাধ্যমে উপকৃত হবে, ভেড়াগুলোর দুধ দহন করবে এবং সেগুলোকে নিজের কাজে সে ব্যবহার করবে। আর এই সময়ের মধ্যে ভেড়ার মালিক সে কৃষকের ফসল, যে ফসলের ক্ষতি হয়েছে সেটাকে আবাদ করবে যতক্ষণ না পূর্বের অবস্থায় ফিরে আসে। আবার যখন এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে তখন যার যার সম্পত্তি যে যার কাছে নিয়ে নিবে। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এটাই হচ্ছে প্রকৃত ইনসাফ এবং তিনি আগের রায়কে সংশোধন করে এটাকেই ঘোষণা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কুরআনে বলেন, فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ অতঃপর আমি সুলাইমানকে সে ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। সুতরাং বিচার হচ্ছে এমন একটা বিষয় যেখানে শুধুমাত্র আইন, বিধিনিষেধ, বিধিবিধান এটা জানা যথেষ্ট নয়, বরং আইন কিভাবে প্রয়োগ করতে হবে সঠিক প্রয়োগ ক্ষমতা থাকা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞান একই থাকা সত্ত্বেও ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানুষের উপলব্ধিগত এবং বিবেচনাগত পার্থক্যের কারণে রায়ের অনেক পার্থক্য হয়। কাজেই এটা যেন আমরা কখনো মনে না করি যে দাউদ আলাইহিস সালাম তিনি কি শরিয়ার বিধান জানতেন না, না এরকম নয়, অবশ্যই তিনি জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং সুলাইমান আলাইহিস সালাম উভয়কেই শরিয়ার সঠিক জ্ঞান এবং বুঝ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে নিজেই এটা স্পষ্ট করে বলেছেন, আমি তাদের উভয়কে, দাউদ এবং সুলাইমানকে প্রজ্ঞা এবং জ্ঞান, ইলম এবং হিকমা দান করেছিলাম। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে ন্যায় বিচারের সামর্থ্য দিয়েছেন, তবে পার্থক্য এটাই ঘটল যে ওই বিশেষ পরিস্থিতিটিকে উপলব্ধি করার ক্ষমতা ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে প্রদান করেছেন। কিন্তু এটা বলা যাবে না যে দাউদ আলাইহিস সালামের রায় বেইনসাফপূর্ণ বা ইনসাফি ছিল না, না এরকম নয়। বরং সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক তো ছিলেন তার পিতা দাউদ আলাইহিস সালামই। তার পিতা একদিকে নবী এবং তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালামকে তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছ থেকে দ্বীনের জ্ঞান, শরিয়ার জ্ঞান লাভ করেছেন। হয়তো কখনো কখনো তিনি পিতার থেকেও বেশি ভালো রায় দিতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন উভয়কেই তিনি শরিয়ার সঠিক জ্ঞান এবং আইন প্রয়োগ করার যে সামর্থ্য, হিকমা এটা দান করেছেন। এবং আগের কথাটিকেই আমরা পুনরাবৃত্তি করছি যে আইন জানলেই ভালো বিচারক হওয়া যায় না। যদি তাই হতো তাহলে প্রত্যেকেই শরিয়া আইন নিয়ে প্রচুর পড়াশোনা করলো, ফিকাহ হাদিস মুখস্থ করলো আর সবাই ভালো বিচারক হয়ে যেত। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি সঠিক প্রয়োগ না জানবে কখনোই সে ভালো বিচারক হতে পারবে না। কাজেই আইনের সঠিক বুঝ এবং তার প্রায়োগিক ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। এবং এটা আমরা দেখতে পাই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাদের মধ্যেও কেউ কেউ একে অপরের থেকে বিচারের ক্ষমতায় ভালো ছিলেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি কাজী বা ন্যায় বিচারক হিসেবে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন এবং খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এ কারণে তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে কাজী বা বিচারক হিসেবেও নিয়োগ দিয়েছিলেন। আরেকটি বিচারের কথা এখন আমরা জানব।
দাউদ আলাইহিস সালামের কাছে আরেকটি বিচার এসেছিল, যেটা আমরা সহিহ বুখারীতে দেখতে পাই, এবং ঘটনাটি ঘটেছিল দুইজন মহিলা সম্পর্কে। তারা পেশায় ছিল মেষপালক, এবং তারা দুইজনেই ছিল মা। দুই মহিলা দুই সন্তানকে নিয়ে, সমবয়সী দুই সন্তানকে নিয়ে, আর মেষের সেই পাল এটা নিয়ে বের হলো। এরপর তারা নিজেদের বাচ্চাকে এক স্থানে রেখে কাজে ব্যস্ত হয়ে গেল। হয়তোবা তারা কোনো বিষয় নিয়ে কথা বলছিল, অথবা যে কোনো কাজে ব্যস্ত ছিল, অমনোযোগী ছিল বাচ্চাদের প্রতি। এরকম সময় একটি নেকড়ে এসে শিশুদের একজনকে খেয়ে ফেলল। যখন তারা ফিরে এসে দেখল দুই শিশুর একজন নিহত হয়েছে, দুই মাই জীবিত শিশুকে নিজের সন্তান বলে দাবি করতে শুরু করলো, এবং এটা নিয়ে তাদের মধ্যে একেবারে যুদ্ধ, দ্বন্দ্ব লেগে গেল। কেউই ছাড়তে রাজি না, প্রত্যেকেই বলতেছে জীবিত শিশু এটা আমার বাচ্চা। কাজে কোনো ধরনের মীমাংসায় পৌঁছাতে না পেরে তারা দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য আসলো। দাউদ আলাইহিস সালাম উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং রায় দিলেন, এটা মহিলাদের মধ্যে যে বড় বয়োজ্যেষ্ঠ বাচ্চাটি সেই পাবে। রায় হয়ে গেল। আদালত থেকে যখন তারা বের হয়ে আসছেন, আবারও আগের মতো সুলাইমান আলাইহিস সালাম তাদের কাছে শুনলেন ঘটনা সম্পর্কে, এবং বিচারের রায় কি হয়েছে জানতে চাইলেন। তারা জানালেন, বললেন কি রায় এসেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাচ্চাটিকে আমার কাছে দাও, আর একটা ছুরি নিয়ে আসো। মহিলারা আশ্চর্য হয়ে গেল, ছুরি দিয়ে আপনি কি করবেন? সুলাইমান বললেন, যেহেতু তোমরা উভয়েই দুইজনে শিশুকে নিজের সন্তান বলে দাবি করো এবং কোনো মীমাংসায় পৌঁছাতে পারছো না, কাজেই আমি ছুরি দিয়ে বাচ্চাকে দুই টুকরা করব, তোমাদের প্রত্যেককে একটা একটা করে টুকরা ধরিয়ে দিব। ঘটনার আকস্মিকতায় যেভাবে সুলাইমান আলাইহিস সালাম ছুরি আনতে বললেন, এবং এই বিষয়টা মনে হচ্ছিল যেন তিনি এখনই করবেন, কনিষ্ঠ মহিলাটি চিৎকার করে উঠল এবং অনুরোধ করে বলল, না না, এমন কাজ কখনো করবেন না। সে প্রয়োজনে সেই মুহূর্তে বলতে শুরু করলো, বাচ্চা আমার না, বাচ্চা বড়জনকেই দেন, কিন্তু তবু যেন বাচ্চাকে আপনি না ক্ষতি করেন। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটিকে ছুরি দিয়ে কাটার কথা বলে তিনি মহিলাদেরকে চমকি দিতে যাচ্ছিলেন, তাদেরকে ভয় পাইয়ে দিতে যাচ্ছিলেন, এবং এর মাধ্যমে তিনি যাচাই করে নিলেন কে প্রকৃত মা। কারণ তিনি জানতেন প্রকৃত মা কখনোই সন্তানের মৃত্যু যাতনা সহ্য করতে পারবে না। সন্তানের বিরহ যাতনা সহ্য করতে পারবে, কিন্তু সন্তান মরে যাক এটা কখনো সে সহ্য করতে পারবে না। যে কোনো মূল্যে সে চাইবে সন্তানকে বাঁচাতে। কাজেই তিনি যখন প্রতিক্রিয়া দেখলেন যে ছোট জন বয়সে যিনি, তিনি কেঁদে উঠেছেন এবং প্রয়োজনে অন্য মহিলার কাছে বাচ্চাকে ছেড়ে দিতে চাচ্ছেন, এরপরও চাইছেন বাচ্চার জীবন বাঁচুক, তখন তিনি বুঝতে পারলেন এই মহিলাই হচ্ছে বাচ্চার প্রকৃত মা। কাজেই রায় হয়ে গেল, তিনি ছোট মহিলাটিকে বাচ্চাটিকে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছে বা ওয়ারিশ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, সুলাইমান এবং দাউদ উভয়কেই প্রজ্ঞা দান করেছি। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকার হয়েছেন তার জ্ঞান লাভ করার মাধ্যমে। সুতরাং জ্ঞান এমন একটা বিষয় যেটা পাওয়া আমাদেরকে সম্পদশালী করতে পারে, আমাদেরকে গর্বিত করতে পারে, যার তুলনা করা যায় অর্থ সম্পত্তির সাথে। আমরা অনেক সময় কোনো বিষয়ে জ্ঞান অর্জন করলে কিংবা কোনো বস্তুগত সম্পদ লাভ করলে এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব নিজের দিকে নিতে চাই। কোনো একটা ছোট সাফল্যের জন্য আমরা আমাদেরই পরিশ্রমকে কৃতিত্ব দিই। আমরা বলতে শুরু করি, আমরা কঠোর পরিশ্রম করেছি, এই জন্যই তো সফল হয়েছি। পড়াশোনায় ভালো ফল হলে নিজের অধ্যয়নকে বা পরিশ্রমকে আমরা কৃতিত্ব দিই, অথচ প্রকৃত বাস্তবতা হচ্ছে যে কোনো ব্যাপারে আমাদের সাফল্যের সত্যিকারের কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং মেহেরবানি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দেওয়া সুযোগ এবং সক্ষমতা, তাওফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বলেই আমি সাফল্য পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওফিক দেন বলেই আমি কঠোর পরিশ্রম করতে পারি। তিনি ইচ্ছা করলে আমাদেরকে কোনো একটি রোগে আক্রান্ত করে দিতে পারতেন, তখন শত ইচ্ছা থাকা সত্ত্বেও পরিশ্রম করা আমাদের পক্ষে সম্ভব হতো না, সাফল্য পাওয়া সম্ভব হতো না। কাজেই জ্ঞান বলুন, অর্থ বলুন, স্বাস্থ্য বলুন, সম্পদ যাই বলুন না কেন, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, তার দয়া এবং মেহেরবানি। আমরা যদি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম উভয়ের দিকে তাকাই, আমরা দেখতে পাবো তাদের সময়ে তাদের থেকে জ্ঞানী কেউ ছিলেন না, বা তাদের থেকে প্রজ্ঞাবান আর কেউ ছিলেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? তিনি বলছেন তিনি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে এগুলো দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, ইলম দান করেছেন। এবং তারাও আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সম্মানিত নবী, তারাও এই কৃতিত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আরোপ করেছেন। কখনো বলেননি এগুলো আমাদের অর্জন, বরং তারা শুকর প্রকাশ করেছেন। তারা বলেছেন, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে নির্বাচিত করেছেন। এভাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমস্ত কাজে।
শুকর এবং সবর, কৃতজ্ঞতা এবং ধৈর্য। শুকরিয়া জ্ঞাপন করা এটা অনেক বড় একটা ইবাদত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটি বই আছে যার বাংলা অনুবাদ আমরা ভেবে বলতে পারি, এই দুইটি হচ্ছে শিরোনাম বইয়ের, শুকর এবং সবর, এবং ইংরেজিতে এই বইটি অনলাইনে পাওয়া যায়, পেশেন্স অ্যান্ড গ্র্যাটিটিউড। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কৃতজ্ঞতা এবং সবর এই দুইটিকে পাখির দুটি ডানার সঙ্গে তুলনা করেছেন। সবর অনেক বড় একটি ইবাদত, তেমনিভাবে শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করাও। মুমিনের জীবনে এই দুটি বিষয়ের গুরুত্ব অনেক বেশি। একজন প্রকৃত মুমিনের জীবনে যখন ভালো কিছু ঘটে তখন তিনি আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া আদায় করেন, আবার যখন কষ্টকর কোনো বিষয় আসে তখন তিনি এর জন্য সবর করেন, ধৈর্য ধারণ করেন। সুলাইমান আলাইহিস সালাম উত্তরাধিকারের সূত্রে তিনি নবুয়তকে লাভ করলেন এবং রাজত্ব পেলেন, যেটা দাউদ আলাইহিস সালামের ছিল। তিনিও পিতার ন্যায় একটি সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হলেন, কিন্তু কখনো তিনি এগুলো অর্জন করা বা ধরে রাখা বা এই দুনিয়াবী বিষয়গুলোর পেছনে ছোটেননি। রাজত্ব, অর্থ ইত্যাদির পেছনে তিনি ছোটেননি, বরং তিনি কাজ করে গেছেন আজীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এর আগে আমরা আলোচনা করেছি দাউদ আলাইহিস সালামকে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পরীক্ষা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে একটি ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন, إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق। যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণে বিস্মৃত হয়ে সম্পদের ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়েছি, সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্যও ডুবে গেছে, এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের পা এবং গলদেশে হাত দিয়ে আঘাত করতে থাকলো বা হাত বুলাতে থাকলো। সে তাদের পা এবং গলদেশে হাত চালাতে লাগলো। ঘটনা ছিল এরকম যে সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীর যে ঘোড়া যেগুলোকে যুদ্ধে ব্যবহার করা হয়, জিহাদে ব্যবহার করা হয়, সেগুলোকে তার সামনে প্রদর্শনী করা হচ্ছিল, দেখানো হচ্ছিল, এবং তিনি নিবিড় মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছিলেন, ঘোড়াগুলোকে দেখছিলেন। এমনকি বিকালবেলা আসরের ওয়াক্ত পার হয়ে গেল, আসরের সালাত আদায়ের কথা তিনি ভুলে গেলেন। সূর্য অস্ত গিয়ে মাগরিবের সময় চলে আসলে তখন তার স্মরণ হলো, তিনি বলে উঠলেন, হায় আফসোস, আমি তো আমার রবের স্মরণে বিস্মৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্যও ডুবে গেছে। পরবর্তী আয়াতে বলা হয়েছে, অতঃপর সুলাইমান ঘোড়াগুলোকে ডেকে পাঠালেন এবং তাদের পা এবং কাঁধের উপরে হাত চালাতে লাগলেন। এখন এখানে আমরা এটাকে অনুবাদ করেছি এভাবে যে তাদের পা এবং কাঁধের উপরে হাত চালাতে লাগলেন। কোথাও কোথাও অনুবাদ করা হয়েছে হাত দিয়ে আঘাত করলেন, কোথাও অনুবাদ হয়েছে হাত বুলাতে থাকলেন ইত্যাদি। কারণ এই বিষয়টি স্পষ্ট নয় সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোর উপরে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দুইটি মত রয়েছে, যদিও বা সেগুলো ব্যক্তিগত বা একক মতামত, এবং এগুলোকে সম্পৃক্ত করার জন্য কোনো বিশুদ্ধ হাদিস বা দলিল প্রমাণাদি পাওয়া যায় না। হতে পারে এই মতামতগুলোর মধ্যে যে কোনো একটা সত্য অথবা দুইটাই ভুল। একটি মত হচ্ছে এটা যে যেহেতু ঘোড়াগুলো ছিল জিহাদের ঘোড়া, কাজেই তিনি সেই ঘোড়াগুলোর উপরে হাত বুলিয়ে দিলেন। আরেকটি মত হচ্ছে তিনি ক্ষুব্ধ হলেন, কারণ এই ঘোড়াগুলোর দিকে মনোযোগ দিতে গিয়ে তার সালাত ছুটে গেছে, কাজেই তিনি ঘোড়াগুলোর পা এবং ঘাড় বিচ্ছিন্ন করলেন, কেটে ফেললেন। কিন্তু ইমাম ইবন জাবির আত-তাবারি তিনি মতামতকে গ্রহণ করেননি, কারণ ঘোড়াগুলো তো এই অপরাধের জন্য কোনো দোষ করেনি। আবার প্রথম অভিমতের ক্ষেত্রে যদি আমরা দেই, ঘোড়াগুলোর উপরে হাত বুলিয়ে দেওয়া এর অর্থ কি? কাজেই দুই মতের মধ্যে প্রথম মতটাকেই অধিক গ্রহণযোগ্য বলে মনে হয়, যদিও বা কোনোটাকে একেবারে নিশ্চিত বলে গ্রহণ করার কোনো সুযোগ নেই। তবে যেহেতু কুরআনে আমরা বিষয়টিকে বর্ণনা করা হয়েছে, অবশ্যই এটাকে আমাদের নিশ্চিত বলে বিশ্বাস করতে হবে। শুধুমাত্র প্রমাণ বহির্ভূত কোনো মতামতকে আমরা সেভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে কুরআনের আয়াতকে বিশ্বাস করতে পারি। বরং ঘটনাটির মূল কথা হচ্ছে এটাই যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো আল্লাহর পক্ষ থেকে, এবং পরীক্ষায় তিনি দেখা গেল যে আসরের সালাত আদায় করতে ভুলে গেলেন। পরবর্তীতে মাগরিবের সময়ে তার এই বিষয়টি স্মরণ হলো। একই রকম একটি পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করা হয়েছিল একটি যুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধরত থাকার কারণে তার আসরের সালাত ছুটে যায়, এবং পরবর্তীতে তিনি বলেছিলেন, আল্লাহ কাফিরদেরকে ধ্বংস করুন, তারা আমাদেরকে এই সালাত থেকে সরিয়ে রেখেছে। এবং এই ঘটনা থেকে অনেক উলামা তারা মতামত বের করেছেন, ফতোয়া দিয়েছেন, এবং তারা বলেছেন যে যুদ্ধক্ষেত্রে সালাতুল খাউফ বা ভয়ের সালাত
সুযোগ থাকলে তা পড়ে নিতে হবে। আর যদি যুদ্ধের পরিস্থিতি এতটাই কঠিন হয়, সালাত আদায়ের সুযোগ না থাকে, তবে পরবর্তীতে যখনই সুযোগ হবে তখনই সময় সুযোগ মতো এটাকে আদায় করে নিতে হবে। এবং এই হুকুম তারা হাদিসের এই ঘটনার আলোকেই বের করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে আরো একটি পরীক্ষায় ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ। আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর অনুতাপ সহকারে সে আল্লাহর দিকে ফিরে এলো। এই বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে যেটা এই আয়াতের বক্তব্যকে ব্যাখ্যা করে। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার ইচ্ছা করলেন যে তিনি সেই রাতে তার 70 জন স্ত্রী তাদের সঙ্গে শয্যায় যাবেন এই নিয়তে। এর ফলে যে সন্তানগুলো জন্ম নিবে প্রত্যেক সন্তান আল্লাহর রাস্তায় অশ্বারোহী হবেন, মুজাহিদ হবেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা ইচ্ছাকে প্রকাশ করলেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ এই কথাটি বলতে ভুলে গেলেন। সেই সময়ে তার সহকারী বা কাছে থাকা এক ব্যক্তি তিনি বললেন ইনশাআল্লাহ, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেননি, বলতে ভুলে যান। অতঃপর যখন তিনি তার সকল স্ত্রীর সাথেই শয্যা গেলেন, কিন্তু তারা কেউই গর্ভধারণ করলেন না, একজন ব্যতিক্রম, আর তিনি প্রসব করলেন অপরিণত মৃত সন্তান, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সিংহাসনে রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের প্রতি একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। সুতরাং ইনশাআল্লাহ বলার এই পরীক্ষাটা আল্লাহ এমনভাবে নিলেন যেন পরবর্তীতে যা কিছু করা হয় সেগুলো ক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ এই কথাটিকে বলা হয়। এর মাধ্যমে আমরা শিক্ষা পেলাম যে ভবিষ্যতে যে কোনো কিছু করার ব্যাপারে, বলার ব্যাপারে অবশ্যই আমাদের ইনশাআল্লাহ বলা জরুরি। কেননা আল্লাহর ইচ্ছা ব্যতীত আমাদের যতই সামর্থ্য থাকুক না কেন কোনো কিছুই করা সম্ভব নয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন, ফিরে এলেন এবং তওবা করার পরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আরো তার নিয়ামতগুলোকে তার জন্য বাড়িয়ে দিলেন। তওবা করার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলেছেন, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। সুলাইমান বলল, হে আমার রব, আমাকে মাফ করুন এবং এমন সাম্রাজ্য আমাকে দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। নিশ্চয়ই আপনিই হচ্ছেন মহান দাতা। সুলাইমান আলাইহিস সালাম একটি বিশাল সাম্রাজ্যের জন্য দোয়া করছেন এবং এমন সাম্রাজ্য যেটা তার পরে আর কেউ লাভ করবে না, এককভাবে ইউনিক সাম্রাজ্য যেটা আর কারো হবে না। কি জন্য সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজত্ব চাচ্ছেন? রাজ্য ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য না, বরং তিনি এটা চেয়েছেন তার মুজিজা হিসেবে। এই রাজত্বই হবে তার মুজিজা, এমন রাজত্ব যা কাউকে দেওয়া হয়নি, আবার কাউকে দেওয়া হবে না। প্রত্যেক নবী তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ কিছু স্বতন্ত্র মুজিজা দিয়ে থাকেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি চাইলেন তাকে যেন একটা রাজত্ব দেওয়া হয় মুজিজা হিসেবে, এবং আমরা বাস্তবেই দেখতে পাই, আমাদের আলোচনায় সামনে ফুটে উঠবে, সত্যিই সেটা ছিল এক মহা মুজিজা। তার রাজত্ব, তার সাম্রাজ্য ছিল এক এবং অদ্বিতীয়। সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب। তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো, যেখানে সে পৌঁছাতে চাইতো পৌঁছাতো। এই আয়াতটি ব্যাখ্যা করার আগে আমরা আরেকটি আয়াত দেখতে পাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমান আলাইহিস সালাম এখানে বলছেন আমাকে সবকিছু দেওয়া হয়েছে, সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সবকিছু বলতে যা বোঝানো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ু প্রবাহকে সুলাইমান আলাইহিস সালামের জন্য অনুগত করে দিয়েছিলেন। বায়ু প্রবাহ বা বাতাসের মাধ্যমে তিনি 1 মাসের দূরত্বকে নিয়ন্ত্রণ করতে পারতেন, বাতাসের মাধ্যমে তিনি সফর করতে পারতেন, ভ্রমণ করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والشياطين كل بناء وغواص।
আর কিছু শয়তানকেও আমি তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি। শয়তান অর্থাৎ জিনদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদেরকে তিনি সুলাইমান আলাইহিস সালামের জন্য বশীভূত করে দিয়েছিলেন। এই জিনেরা সুলাইমান আলাইহিস সালামকে মান্য করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, এবং সুলাইমান আলাইহিস সালাম যেমন আদেশ করতেন তারা সেই ধরনের কাজ করত। তাদের মধ্যে কেউ ছিল সমুদ্রে ডুবুরি, আবার কেউ কেউ তার জন্য প্রাসাদ, বিভিন্ন স্থাপত্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নির্মাণ করত। একের পর এক নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে উড়ন্ত পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন। আরেকটি আয়াত থেকে আমরা জানতে পারি সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এমনকি পিঁপড়ের ভাষা। আরেকটি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে একটি ঝর্ণা দিয়েছেন, এমন ঝর্ণা যেখানে গলিত পিতল প্রবাহিত হতো। পিতা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছিলেন লোহাকে নরম করার ক্ষমতা, বিভিন্ন কাজে ব্যবহার করার ক্ষমতা, তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালামের জন্য একটি গলিত পিতলের ঝর্ণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন, যেটাকে আমরা একটি খনির সাথে তুলনা করতে পারি, পিতলের খনি। এবং এই গলিত পিতলকে ঠান্ডা করে তিনি যে কোনো আকার দিতে পারতেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম, কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور। তারা সুলাইমানের ইচ্ছা অনুসারে দুর্গ স্থাপনা, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে বিশাল বিশাল স্থাপিত পাতিল বা ডেক নির্মাণ করত। আল্লাহ বলছেন, হে দাউদের পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা আমল করে যাও, কাজ করে যাও, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। আয়াতের শেষ অংশে একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ই'মালু, অর্থাৎ আমল করে যাও। আমরা অনেক সময় শুধুমাত্র মৌখিক প্রকাশ আলহামদুলিল্লাহ এতটুকু বলাকে শুকর বা কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ মাত্রা হিসেবে ধরে নিই, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধুমাত্র মুখে নয়, বরং কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে কৃতজ্ঞতাকে প্রকাশ করতে হবে। শুধুমাত্র মুখে নিয়ামতের শুকর করা যথেষ্ট নয়, বরং আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে প্রকৃত অর্থে কৃতজ্ঞতাকে প্রকাশ করা হয়ে থাকে। এই জন্যই আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যকই হচ্ছে কৃতজ্ঞ। এবারে আমরা কথা বলতে যাচ্ছি সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে তার অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে, জিন শয়তানদেরকে অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সালাত আদায়রত অবস্থায় ছিলেন, ফজরের সালাত আদায় করছিলেন, এবং তার পেছনে হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি তিনিও ছিলেন। তিনি বলেন যে আমিও তার পেছনে সালাতে শরীক ছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত পড়ছিলেন কিরাতগুলো জড়িয়ে যাচ্ছিল। সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আজকের সালাতে ইবলিস সে আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছিল, তোমরা যদি তা দেখতে পারতে তাহলে বুঝতে পারতে। এমনকি আমি তার টুটিকে চেপে ধরেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে বারবার হাত সামনের দিকে বাড়িয়ে দিচ্ছিলেন যেন তিনি কিছু ধরতে যাচ্ছিলেন। সালাত শেষ হওয়ার পরে বললেন, ইবলিস আমার সালাতে মনোযোগ নষ্ট করছিল, এমনকি আমি হাত দিয়ে তাকে ধরে ফেললাম, টুটি চেপে ধরলাম, এমনকি তার মুখ থেকে লালা পর্যন্ত বেরিয়ে আসে। আমি আমার বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীতে তার শীতলতা পর্যন্ত অনুভব করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, এবং তখন আমার ভাই সুলাইমানের দুয়ার কথা যদি আমার মনে না হতো তাহলে এমনভাবে সেই ইবলিস শয়তানকে মসজিদের খুঁটির সাথে আমি বেঁধে রাখতাম যে মদিনার বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত তাকে নিয়ে খেলা করত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়াটির বিষয়ে বলছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দাও এবং এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কেউ পাবে না। সেই সুবিশাল রাজত্বের একটি অংশ সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং শয়তানকে শুধুমাত্র এককভাবে সুলাইমান আলাইহিস সালামের জন্যই অনুগত করে দিয়েছিলেন। কাজেই এটা ছিল এমন একটা মুজিজা যা সুলাইমান আলাইহিস সালামের জন্যই নির্দিষ্ট, একক ইউনিক মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে এটা যখন তার মনে পড়ল যে এই বিষয়টা শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য নির্দিষ্ট ছিল, তখন তিনি সেই শয়তানকে অপমানিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের একটি দোয়া সম্পর্কে আমরা জানলাম, তার সেই রাজত্বের সম্পর্কে।
এবং আরো বেশ কিছু দোয়া সুলাইমান আলাইহিস সালামের রয়েছে। মোট 3টি বিষয়ে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদুল আকসা পুনর্নির্মাণ করছিলেন সেই সময় তিনি আল্লাহর কাছে 3টি বিষয় চেয়েছিলেন, কিন্তু 3টির মধ্যে 2টিকে আল্লাহ তার জন্য কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশা করি 3য়টা আল্লাহ আমাদের জন্য কবুল করে নেবেন। প্রথমত 1 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম চেয়েছিলেন এমন ফয়সালা বা বিচার করার ক্ষমতা যেটা আল্লাহর যে বিচার সেই বিচারের সাথে মিলে যাবে, অর্থাৎ আল্লাহ যে ফয়সালা চাচ্ছেন অনুরূপ ফয়সালাই সুলাইমান আলাইহিস সালাম দিতে পারবেন। এর জন্য যে জ্ঞান প্রজ্ঞা প্রয়োজন তিনি তা চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে তা দান করেছেন। 2 নম্বরে তিনি আল্লাহর কাছে এমন একটা রাজত্ব পাওয়ার আবেদন করেছেন যে রাজত্ব তার পর আর কাউকে দেওয়া হবে না, আল্লাহ এটাও তাকে দান করেছেন। 3 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যে কোন ব্যক্তি যদি এই মসজিদুল আকসাতে, বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এবং সালাত আদায় করে, সে যেন এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ হয়েছিল সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশা করি এই 3য় দোয়াটি আল্লাহ আমাদেরকেও দান করবেন, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মসজিদুল আকসা, সেখানে সালাত আদায়ের মর্যাদা এবং সালাত আদায়ের মাধ্যমে নিষ্পাপ হয়ে যাওয়ার বিষয়ে 2 জন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশা করি আল্লাহ আমাদেরকে এটা দান করবেন, অর্থাৎ তিনিও এই বিষয়ের জন্য দোয়া করেছেন। এই কারণেই উলামাগণ, আলেমগণ তারা বলে থাকেন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যেই তার ঘর থেকে বের হয় এবং সেখানে যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয় এবং সেখানে গিয়ে একনিষ্ঠভাবে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে যখন মসজিদের দরজা দিয়ে বের হবে তার অবস্থা এমন হবে যেমন নিষ্পাপ ছিল সে মাতৃগর্ভ থেকে বের হওয়ার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন তিনি আমাদেরকে মসজিদুল আকসাতে সালাত আদায় করার তৌফিক দান করেন এবং যেন তিনি ইহুদি সন্ত্রাসীদের হাত থেকে ইসলামের এই 3য় পবিত্র স্থানটিকে মুক্ত করে আবার মুসলিমদের হাতে প্রদান করেন, উম্মতে মুহাম্মাদের কাছে সমর্পণ করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের একটি অংশে সুলাইমান আলাইহিস সালামের কিছু ঘটনাকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমানের সামনে সমবেত করা হয়েছিল তার বাহিনীকে, জিন, মানুষ এবং পাখিদের, আর তাদেরকে কুচকাওয়াজ করানো হলো। এখানে উল্লেখিত আরবি শব্দটি হচ্ছে হুশিরা। হুশিরা অর্থ যেখানে সবাইকে একত্রিত করা হয়, জমায়েত করা হয়। এই জন্য আমরা দেখতে পাই বিচার দিবসকে বলা হয়ে থাকে ইয়াউমুল হাসর, কারণ সেখানে বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের সমস্ত মানব সন্তানদেরকে, জিন এবং মানুষদেরকে সেখানে একত্রিত করা হবে বিচারের জন্য। সুলাইমান আলাইহিস সালাম এরকম একটি জায়গায়, একটি বিশাল প্রান্তরে তার সেনাবাহিনীকে একত্র করলেন এবং এই আয়াত থেকে আমরা আরো দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনীর সদস্য ছিল কারা। একদিকে মানুষ, জিন এবং পাখিদেরও একটি বিশেষ বাহিনী ছিল। চিন্তা করে দেখুন সেই সেনাবাহিনীর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টিগুলোকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন এমনভাবে যা তার পূর্বে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। সুতরাং সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ জিন জাতি বা তাদের মধ্যে একটা অংশ। আল্লাহু আলাম যে সম্পূর্ণ জিন জাতি সেখানে ছিল নাকি তাদের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন পাখিদের একটা বিশেষ ইউনিট। আল্লাহু আলাম, তিনি জানেন যে যুদ্ধে পাখিদের ভূমিকা কি ছিল। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয় সম্পর্কে, জমায়েত সম্পর্কে বলেছেন ফাহুম ইউজাউন। ইউজাউন এই কথা বলার অর্থ হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছিল বিশাল, সুবিশাল, হিউজ নাম্বার, কয়েক লক্ষ সৈন্য নিয়ে গঠিত। কাজেই তাদেরকে সামরিকভাবে সজ্জিত করা, শৃঙ্খলা রক্ষা করা, এর জন্য অবশ্যই দায়িত্বশীল কিছু নিরাপত্তা কর্মী প্রয়োজন। খুব সম্ভবত পাখিদের দায়িত্ব ছিল তারা যেন খেয়াল করতে পারে যে কোনো সদস্য যেন অনুপস্থিত না থাকে বা বাদ না পড়ে, এই তদারকির দায়িত্বগুলো। সমুদ্রের মতো এই সুবিশাল সেনাবাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাম যখন অগ্রসর হচ্ছিলেন, তিনি পথ চলতে চলতে একটি উপত্যকায় এসে পৌঁছলেন, যে উপত্যকার নাম হচ্ছে পিঁপড়ার উপত্যকা, যে উপত্যকা পরিবেষ্টিত ছিল পিঁপড়া দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপত্যকাটিকে কুরআনে উল্লেখ করেছেন আল ওয়াদি আল নামল নামে, যার অর্থ দাঁড়ায় পিঁপড়ার উপত্যকা, কারণ সেখানে প্রচুর পিঁপড়ার বসতি ছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি এই বিষয়টা জানতেন না, যেটা হচ্ছে পিঁপড়াদের উপত্যকা, তাদের বসতি। তিনি অজ্ঞাতসারে তার এই সুবিশাল বাহিনী নিয়ে মার্চ করতে করতে উপত্যকার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন, তার বাহিনীও তার সাথে অগ্রসর হচ্ছে। এমন সময় একটি ক্ষুদ্র পিঁপড়া
দিগন্তের দিকে তাকিয়ে এই সুলাইমান আলাইহিস সালামের সুবিশাল বাহিনীকে মার্চ করে আসতে দেখল। সেই পিঁপড়াটি প্রথম যে দেখলো এই বাহিনীকে। একবার চিন্তা করুন যে এই ধরনের একটা বিশাল জনসমাবেশ, যেখানে শুধু মানুষ নয়, জিন এবং পাখিদের ঝাঁক রয়েছে, এরা যখন একত্রিত হয়ে লক্ষ লক্ষ লোক একত্রিত তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেই ক্ষুদ্র পিঁপড়ার কি প্রতিক্রিয়া হতে পারে? সে যখন দেখলো এই বাহিনী এগিয়ে আসছে, অগ্রসর হচ্ছে তাদের যে উপত্যকা, সেই উপত্যকার দিকে, স্বাভাবিক প্রথম প্রতিক্রিয়া হচ্ছে পালানো, বিপদ থেকে পালাও। কিন্তু আশ্চর্যজনকভাবে এই পিঁপড়াটির কিছু ভিন্ন প্রতিক্রিয়া ছিল। এই প্রতিক্রিয়া ছিল না যে আমি একাই পালাই যাব আর বেঁচে যাব, তা নয়। সুবহানাল্লাহ, এই বিষয়টির মধ্যে আমাদের জন্য রয়েছে একটি গভীর শিক্ষা। আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনে ক্ষুদ্র একটি বিষয়ও কোনো কারণ ছাড়া উল্লেখ করেননি, বরং প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং গাইডেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পিঁপড়া নিয়ে আলোচনা করেছেন, এর মধ্যেও রয়েছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। এই পিঁপড়াটির মধ্যে এমন কিছু বিষয় ছিল যা বর্তমানে মুসলিমদের মধ্যে অনেকের মধ্যেই নেই। সেই পিঁপড়াটি জানত যদি সে একা পালিয়ে যায় সে টিকে থাকতে পারবে না, কারণ সে একটি উম্মাহ, জাতির অংশ। এককভাবে সেই পিঁপড়ার টিকে থাকা এটা নির্ভর করে তার জাতির টিকে থাকার উপরে, কারণ তার জাতি যদি ধ্বংস হয়ে যায় তার ব্যক্তিগত অবস্থানের কোনো মূল্য নেই, কোনো ভিত্তি নেই, সে একা টিকে থাকতে পারবে না। এই বিষয়টি বর্তমানে প্রত্যেক মুসলিমের অনুধাবন করা উচিত। একজন মুসলিমের টিকে থাকা এটা নির্ভর করে জাতি হিসেবে মুসলিমদের বা উম্মার টিকে থাকার উপরে। কখনোই এরকম ধারণা করা উচিত নয় যে আমি একা আরামে আছি, আমি এভাবে সবসময় থাকবো, একা টিকে থাকবো। সেই পিঁপড়াটির যে বোধশক্তি ছিল সেটা যদি কোনো মুসলিমেরও না থাকে, বুঝতে হবে মানুষ হিসেবে সে মৃত, যদিও বা শারীরিকভাবে সে জীবিত। পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালাম এবং তার সেনাবাহিনীদেরকে দেখে অন্য সকল পিঁপড়াদের উদ্দেশ্যে তার যে দায়িত্ব সেই সম্পর্কে সে সচেতন হলো। বাকিদের উদ্দেশ্যে, যার জাতির উদ্দেশ্যে সে সতর্কবার্তা পেশ করলো, একা পালিয়ে গেল না, বরং সে বলল, হে পিঁপড়া সকল, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে কুরআনে বর্ণনা করে বলেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। যখন তারা পিপিলিকা অধ্যুষিত একটি উপত্যকায় গিয়ে পৌঁছালো, তখন এক পিঁপড়া বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো, নইলে সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। পিঁপড়ার এই ঘটনা থেকে আমরা আরো কিছু লক্ষণীয় বিষয় শিক্ষা আমরা দেখতে পাই। যে পিঁপড়া সম্পর্কে আমরা এই উদাহরণ থেকেও দেখতে পাচ্ছি যে পিঁপড়া এমন একটি প্রাণী যারা খুবই পরিশ্রমী, এমন একটি সৃষ্টি যারা খুবই পরিশ্রমী এবং কখনোই স্বার্থপরতা পূর্ণ আচরণ এই আল্লাহর সৃষ্টিটি করে না, কখনোই না। পিঁপড়া যখন কোনো একটি খাদ্য খুঁজে পায়, খাদ্যের একটি ছোট্ট দানাও যদি হয়, সে দৌড়ে গিয়ে তার দলের বাকিদেরকে খবর দেয় এবং সবাই মিলে এসে একত্রে কাজ করে সেই খাদ্যগুলোকে নিয়ে তারা সঞ্চয় করে রাখে। ভবিষ্যতের বিষয়গুলো পিঁপড়া চিন্তা করে। শীতের সময়ে যখন তারা বের হতে পারবে না, খাদ্য কোথায় পাবে সেই কথা ভেবে তারা সবসময় পরিশ্রম করে এবং সবসময় তারা একতাবদ্ধ, একত্রে কাজ করতে পছন্দ করে। এটাই হচ্ছে পিঁপড়াদের সেই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। জাতির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা পালন করা, একতাবদ্ধভাবে সবাইকে নিয়ে বেঁচে থাকার কথা চিন্তা করা। সেই পিঁপড়াটি পালিয়ে যাওয়ার পরিবর্তে তার জাতিকে উপদেশ দিচ্ছিল, তোমরা ঘরে ঢুকে যাও। আরেকটি উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালাম বা তার বাহিনীর প্রতি দোষারোপ করছিল না, বরং সে তাদের জন্য একটি অজুহাত খুঁজে পেয়েছিল এবং বলছিল যে তাদের অজ্ঞাত কারণে, অজ্ঞাত সারে তারা লক্ষ্য করছে না, এই কারণে তারা তোমাদেরকে পিষে ফেলবে। হত্যা এটা হচ্ছে সব থেকে খারাপ একটা ঘটনা যা করতে পারে। পিঁপড়ার পুরো জাতি সুলাইমানের বাহিনী যখন মার্চ করে যাবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা প্রত্যেকে মারা যাবে যদি কি হয় তারা নিজেদের ঘরে প্রবেশ না করে। এরপরেও পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালামের জন্য একটি এক্সকিউজ বা অজুহাত খুঁজছিল, একটি কারণ খুঁজছিল। সে বলছিল ফাহুম লা ইয়াশউরুন, অর্থাৎ তাদের অজ্ঞাত সারে, ইচ্ছাকৃত নয়। পিঁপড়াটি এটা বলেনি যে সুলাইমানের বাহিনী ইচ্ছা করে তাদেরকে হত্যা করছে, বরং সে বলেছে অজ্ঞাত সারে। যদিও এটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন, এরপরও সেই পিঁপড়া তার দৃষ্টিভঙ্গি এমন ছিল, যদি আমরা মৃত্যুবরণ করি আমরা সুলাইমানকে দোষ দিব না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের পারস্পরিক লেনদেনে আমরা দেখতে পাই, মানুষ হিসেবে একে অপরের সাথে লেনদেনে খুব ছোট্ট একটি ঘটনা হয়তো আমাদের মধ্যে ঘটেছে, আর আমরা একে অপরকে দোষারোপ করার জন্য
দোষ দেওয়ার জন্য কারণ খুঁজতে থাকি, অর্থাৎ দোষ কিভাবে দেওয়া যায় সেটা আমরা খুঁজতে থাকি, অথচ আমাদের উচিত ছিল তার দোষারোপ না করে কেন সে এমন করলো সেই কারণগুলো খোঁজা। আমরা 70টা কারণ খুঁজি দোষ দেওয়ার জন্য, দোষ থেকে বাঁচানোর জন্য কোনো একটা অজুহাত আমরা খুঁজে পাই না। পিঁপড়াটা সুলাইমান আলাইহিস সালামকে দোষারোপ করেনি, যদিও তার জন্য এটা ছিল জীবন মৃত্যুর ব্যাপার। এটাও আমার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা পিঁপড়ার এই ঘটনা থেকে আমরা লাভ করতে পারি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের ভাষা বুঝতে পারতেন, এই নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। কাজেই এই পিঁপড়াটির কথা তিনি শুনতে পেলেন। অন্য বাকি সমস্ত পিঁপড়াদের উদ্দেশ্য করে দেওয়া পিঁপড়ার এই বক্তব্য শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পাখি পিঁপড়াদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। এই নিয়ামতকে উপলব্ধি করতে পেরে সুলাইমান আলাইহিস সালামের কৃতজ্ঞতা প্রকাশ করলেন, শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তিনি হেসে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, তার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং বললেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় নেক আমল সৎ কাজ করতে পারি, এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার নেক বান্দাদের মধ্যে সলেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। আমরা উম্মাহ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী এই কথার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল এসেছেন আমরা তাদেরও উম্মত, তাদেরকেও অনুসরণ করে থাকি। পবিত্র কুরআন এবং হাদিস হচ্ছে আমাদের উৎস। পবিত্র কুরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন নবী রাসূলদের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, কিন্তু এর বাইরে নবী রাসূলদের নিয়ে প্রচলিত যে সমস্ত কাল্পনিক কেচ্ছা কাহিনী, মিথ্যা ঘটনা যা তাদের দিকে আরোপ করা হয়, নিঃসন্দেহে তারা সেই সমস্ত থেকে পবিত্র, সেগুলোকে আমরা বর্জন করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে পূর্বের নবীদের যে কাহিনীগুলো জানিয়ে দিচ্ছেন, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, নূহ, হুদ, সালেহ আলাইহিমুস সালাম, তাদের শিক্ষাগুলো আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন এবং এ কারণে আমরা তাদের শিক্ষাগুলোকেও অনুসরণ করি। যেমন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে থাকাকালীন সময়ে তিনি একবার বললেন, তোমরা ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও, কারণ তোমরা রয়েছো তোমাদের পিতা ইব্রাহিমের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইবাদতের জায়গা মাশায়েরে, সেখানে তোমরা দাঁড়িয়ে আছো। কাজেই একইভাবে এই আয়াতটি থেকে সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া, সেখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ অনুসরণীয় আদর্শ এবং সুন্নাহ পাই। সেটা কি? সেটা হচ্ছে যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ নিয়ামত লাভ করি, হতে পারে সেটা ধন সম্পত্তি কিংবা বিশেষ ইলম, জ্ঞান কিংবা যে কোনো কিছু, আমাদের উচিত সর্বদা সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার, প্রশংসা করা, এবং সেই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে যখন আমরা ভালো কিছু অর্জন করি, প্রথম কাজ হওয়া উচিত 1 নম্বরেই আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করা। উদাহরণস্বরূপ মনে করুন আপনি কোনো একটি পরীক্ষায় সফল হয়েছেন, ভালো গ্রেড পেয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। স্বাভাবিক এক্সপ্রেশন আমরা দেখি যে পরীক্ষার ফল প্রকাশের পরে আমরা আনন্দে চিৎকার, চেঁচামেচি, লাফালাফি, এই সমস্ত বিষয়গুলো আমরা করে থাকি। কিন্তু প্রথম রিঅ্যাকশন আমাদের হওয়া উচিত আল্লাহর কাছে প্রশংসা আদায় করা। অথবা যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার ব্যবসায় হয়তো লাভ হলো, তখন অনেকের মধ্যে প্রথম এক্সপ্রেশন এরকম আসে যে আমি তো খুবই চতুরতার সাথে এই কাজগুলোকে আঞ্জাম দিয়েছিলাম, আমি খুবই দক্ষ একজন ব্যবসায়ী, চালাক ব্যবসায়ী। না, এরকম হওয়া উচিত নয়। বরং প্রথম ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা আদায় করা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো ইলম দান করে থাকেন, যে ইলমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাকি মানুষদের উপকার হচ্ছে, এই জন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ধন সম্পত্তি দিয়ে থাকেন, যেটা দিয়ে আপনি সাদাকা আদায় করতে পারছেন, গরিব মানুষকে সাহায্য করতে পারছেন, দ্বীনের খেদমত করতে পারছেন, এই জন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা করা। কারণ এই নিয়ামতগুলো তিনিই দান করছেন, এই কারণে তার কাছেই এর জন্য সর্বদা আমাদের শুকরিয়া আদায় করা উচিত। এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে সর্বনিম্ন কৃতজ্ঞতার যে প্রকাশটা। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, তিনি দোয়া করলেন, দোয়া করে বললেন, হে আমার রব, তুমি আমাকে সেই সামর্থ্য দাও যেন আমি তোমার এই নিয়ামতের কৃতজ্ঞতাটা পর্যন্ত প্রকাশ করতে পারি যা তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছো, এবং যেন আমি তোমার পছন্দনীয় আমল করতে পারি, নেক কাজ করতে পারি, এবং তুমি আমাকে তোমার নিজের অনুগ্রহের মাধ্যমে তোমার নেক বান্দাদের মধ্যে, সলেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটা আমরা মুখস্থ করে নিতে পারি। এবারে আমরা জানবো ইনশাআল্লাহ একটি বিশেষ ঘটনা,
যেখানে সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত রাজত্ব, তার এই বিশেষ মুজিজা, শক্তি, ক্ষমতা এগুলোকে ব্যবহার করেছেন দ্বীনের জন্য, ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম সেই ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান পাখিদের খোঁজ খবর নিলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, কি হলো, হুদহুদকে দেখছি না কেন, নাকি সে অনুপস্থিত? হুদহুদ এক বিশেষ ধরনের প্রজাতির পাখি। পরবর্তীতে আমরা এটাকে শুধুমাত্র পাখি হিসেবেই বর্ণনা করব, হুদহুদ নাম হয়তো না উল্লেখ করা যেতে পারে। সুলাইমান আলাইহিস সালাম যেই ঘটনাটি ঘটছিল সেটা হচ্ছে তার সমস্ত সৈন্যবাহিনীকে তিনি একত্রিত করেছেন, জমায়েত করেছেন এবং পর্যবেক্ষণ করছেন, মনিটর করছেন। তার সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল হাজার হাজার, মিলিয়নও হতে পারে, অর্থাৎ 10 লক্ষ হতে পারে, এক কথায় এক বিশাল বিশাল জমায়েত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এটাকে বলেছেন ফাহুম ইউজাউন। কিন্তু সেই সুবিশাল সেনাবাহিনীর মধ্যে মাত্র একটি পাখির অনুপস্থিতি সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম ধরে ফেললেন। এবং এই ঘটনাটি দায়িত্বশীল ব্যক্তিদের জন্য, নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন রাজা, তিনি ইচ্ছে করলে বিলাস বৈভবে প্রাসাদে আরামে সময় কাটাতে পারতেন, এই কাজগুলো তদারকির জন্য বাকি মানুষদের উপরে দায়িত্ব অর্পণ করে দিয়ে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি নিজে সরাসরি যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হয়েছেন, তার সেনাবাহিনীকে জমায়েত করেছেন, পর্যবেক্ষণ করছেন। শুধু তাই নয়, সেখানে সামান্য মাত্র একটি পাখির অনুপস্থিতি এটাকেও তিনি ধরে ফেললেন, অনেকগুলো পাখির মধ্যে একটি। কাজেই এই ঘটনাটা সেই সমস্ত মানুষদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যারা কোনো দায়িত্ব লাভ করেন, যারা কোনো নেতৃত্বস্থানীয় পদে থাকেন। অধীনস্থদের প্রতি নেতাদের দায়িত্ব এই ঘটনা দ্বারা উপলব্ধি করা যায়। হুদহুদকে খুঁজে না পেয়ে, তাকে অনুপস্থিত পেয়ে সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন? তিনি বললেন, لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব, যদি না সে উপযুক্ত কারণ প্রদর্শন করতে পারে। হুদহুদ অনুপস্থিত, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তাকে কঠিন শাস্তি দিব। কারণ যদি সে তার এই অনুপস্থিত থাকার জন্য কোনো যুক্তিসম্মত কারণ প্রদর্শন করতে না পারে, তার কঠিন শাস্তি হচ্ছে কি, তাকে হত্যা করা। এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে কেন সুলাইমান আলাইহিস সালাম এত কঠোরতা অবলম্বন করছেন, অনুপস্থিতির কারণে হত্যা। কারণ হচ্ছে সেই পরিস্থিতির গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মাত্রা অনুসারে আইন কানুন প্রয়োগ করা হয়ে থাকে। সুলাইমান আলাইহিস সালাম বলেন নাই যে আমি পাখিটাকে ছেড়ে দেব, বা বলেননি যে সামান্য কোনো শাস্তি দিব, বরং সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের কথা পর্যন্ত বলছেন। কারণ হচ্ছে এখানে আমরা এমন একটি সমাবেশ নিয়ে কথা বলছি যখন যুদ্ধের জন্য সেনাবাহিনীকে একত্রিত করা হয়েছে, সামরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এমনকি এই বিষয়টা যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন, তখন সব ধরনের নিয়ম কানুন, আইন এটা ছিল খুবই কড়া এবং কঠোর। কারণ সেখানকার পরিস্থিতি, সামরিক নির্দেশনা, কড়া নির্দেশনা। মদিনার ক্ষেত্রে প্রদত্ত নির্দেশনা শহরের মধ্যে, এটা থেকে যুদ্ধের ময়দানে প্রদত্ত নির্দেশনা সবসময় ভিন্ন ছিল। যেমন একটি উদাহরণ শেখ আনোয়ার তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঘোষণা করে জানিয়ে দিলেন, শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিদের ভালো বাহন আছে, ভালো শক্তিশালী বাহনের মালিক যারা, সেই সমস্ত ব্যক্তিদের উচিত হবে আমাদের সাথে যাওয়া। কারণ তাবুকের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে হলে বিশাল মরুভূমি, দুর্গম পথ পাড়ি দিয়ে ক্রমাগত চলতে হবে, এবং সম্পূর্ণ এই সময়ে রুক্ষ অঞ্চল পাড়ি দিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে শক্তিশালী বাহন প্রয়োজন। কাজেই তিনি বললেন, যাদের উট শক্তিশালী, সামর্থ্যবান, এইরকম ছাড়া যেন অন্য কোনো বাহন নিয়ে কেউ এসো না। কারণ যদি কারো উট দুর্বল হয়, সে নিজেও যেমন বিপদে পড়বে, ঠিক তেমনি ভাবে বাহিনীর উপরেও একটা বোঝা সৃষ্টি হবে। তো জনৈক ব্যক্তি তিনি চাচ্ছিলেন খুবই আন্তরিকভাবে এই যুদ্ধে, এই সফরে তিনি অংশগ্রহণ করবেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে তিনি খুবই আগ্রহী ছিলেন। কাজেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা পর্যন্ত অমান্য করলেন এবং খুবই দুর্বল একটা উট নিয়ে সফরে বের হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমরা দুর্বল বাহন নিয়ে এসো না। সেই মানুষটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করলেন। পরবর্তীতে ঘটনা যা ঘটার তাই ঘটল। যাত্রাপথে
সেই লোকটির উটটি পড়ে গেল এবং উটের উপর থেকে পড়ে সেই ব্যক্তিও নিহত হলেন। দুর্বল উট হওয়ার কারণে এই রুক্ষ কঠোর পরিবেশ, বৈরী আবহাওয়া তার বাহন কিংবা সে নিজে কেউই সহ্য করতে পারেনি। উটটি যখন মাটিতে লুটিয়ে পড়ল এবং সেই ব্যক্তিও সেখান থেকে পড়ে নিহত হলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা এই ঘটনা দেখে বলে উঠলেন, শহীদ, শহীদ, এই ব্যক্তি শহীদ হয়ে গেছে, সে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তিনি বললেন, তাকে শহীদ বলো না, কারণ সে আমার নির্দেশ অমান্য করেছে। সে শহীদ নয়, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করেছে। স্পষ্ট নির্দেশনা। এখন এই ঘটনা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোরতাকে আমাদের সামনে উপস্থাপন করে, এটাকে বুঝতে হবে সেই পরিবেশ এবং পরিস্থিতির বিষয়কে মাথায় রেখে। কাজেই আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফটনেস বা কোমলতাকে আমাদের সামনে উপস্থাপন করে ভিন্ন পরিস্থিতির কারণে। ঘটনাটি ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মা তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আমার এই সন্তানকে আমি আপনার খাদেম হিসেবে বা ভৃত্য হিসেবে উপহার দিলাম। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা চাইতেন যে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে। যে কোনো ধরনের স্যাক্রিফাইসের জন্য তারা প্রস্তুত ছিলেন, নিজেদের জীবন দেওয়া পর্যন্ত। এই নেককার মা তিনিও চাচ্ছিলেন তার সন্তান আনাস ইবনে মালিক তিনিও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রয়োজন পূরণ করে দেন, সেবায় নিয়োজিত থাকেন, খাদেম হিসেবে কাজ করেন। এই জন্য তাকে তিনি সেখানে নিয়োগ দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত হয়ে গেলেন। একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে কিছু টাকা নিয়ে তুমি বাজার থেকে কিছু সদাইপাতি করে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন বাজারের পথে এবং যাওয়ার পথে তিনি দেখলেন একটি স্থানে কিছু অল্পবয়স্ক ছেলে তারা রাস্তার মধ্যে খেলাধুলা করছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনিও তখন বাচ্চা বয়সেরই ছিলেন, পরিণত বয়স্ক হননি। তিনি কি করলেন, সেই তাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেটা ভুলে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলায় মশগুল হয়ে গেলেন এবং খেলায় এমনভাবে মজে গেলেন তিনি ভুলেই গেলেন যে তিনি একটি কাজে বের হয়েছিলেন। সময় গড়াতে লাগলো, দেরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের অপেক্ষায়, তিনি ওইদিকে খেলাধুলায় ব্যস্ত। অপেক্ষা করতে করতে একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে এসে দেখেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাধুলায় ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে ডাক দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র আনাস ইবনে মালিকের মনে পড়ল যে তিনি তো একটি কাজে বের হয়েছিলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন। এই কথা মনে করে তিনি যখনই তার জামার যেখানে তিনি অর্থ রেখেছিলেন সেখানে হাত দিলেন, কিন্তু সেই টাকা পয়সাগুলো তিনি আর খুঁজে পেলেন না। খেলতে খেলতে টাকা পয়সাগুলোকে তিনি কখন হারিয়ে ফেলেছেন নিজেও খেয়াল করেননি। এখন সেই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছেন? সাধারণ শহরের পরিবেশ, খেলাধুলা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে বললেন যে ঠিক আছে, তুমি তোমার খেলা চালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে ক্ষমা করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশকে অমান্য করেছেন, টাকা হারিয়ে ফেলেছেন, কাজ সম্পূর্ণ ভুলে গেছেন কি কাজে তিনি বের হয়েছিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না, ক্ষমা করে দিলেন এবং বললেন তুমি তোমার খেলা চালিয়ে যাও। এটা স্পষ্ট বুঝাচ্ছে আমাদেরকে যে এক একটা পরিস্থিতিতে নির্দেশনা, আইন, কঠোরতা এটা পরিস্থিতি অনুসারে পরিবর্তিত হয়। কাজেই পরিস্থিতি যত কঠিন হবে নিয়ম কানুনের কড়াকড়ি তত বেশি হবে। পরিস্থিতি যত নাজুক হবে সামরিক বাহিনীর ক্ষেত্রেও নিয়ম ততটাই কড়াকড়ি হবে। যেমনটা আমরা দেখতে পাই উহুদের যুদ্ধের ক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দেশনা ভঙ্গের কারণে মুসলিমদের কত বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই যুদ্ধে মুসলিমদের পরাজয় ঘটেছিল। ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম যখন সামরিক বাহিনী জমায়েত করলেন, সেই পাখির অনুপস্থিতির বিষয়ে এই কঠোরতাকে ঘোষণা করলেন যে যদি সে উপযুক্ত কারণ প্রদর্শন করতে না পারে তাকে হত্যা করা হবে। খুব বেশি সময় সেই পাখিটি অনুপস্থিত ছিল না, কিছুক্ষণের মধ্যে সে ফিরে আসলো এবং ফিরে এসে সে একটি সংবাদ পরিবেশন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, কিছুক্ষণ পরেই হুদহুদ ফিরে এলো এবং বলল, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আমি এমন বিষয় জানি যা আপনি জানেন না। আমি আপনার কাছে সাবা থেকে একটি নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, আগমন করেছি। সুবহানাল্লাহ। সেনাবাহিনীতে সেই পাখি ছিল অনুপস্থিত। অনুপস্থিতির বিষয়টি সে আগে থেকে অবগত করেনি বা সুযোগও ছিল না। যখন ফিরে এলো প্রথম কথাই সে বলতেছে যে আমি এমন একটা বিষয় জানি যে বিষয় আপনি জানেন না। এখন সাধারণ ক্ষেত্রে কোন একজন শাসক, রাজা বা বাদশাকে যে ব্যক্তি অনুপস্থিত ছিল কোন নোটিশ ছাড়া সে ফিরে এসে যদি এই প্রথমই কথাটা বলে যে আমি এমন এক তথ্য জানি যা আপনি জানেন না,
এটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারে না। এমনকি এর জন্য অনেক ধরনের শাস্তিও তাকে দিতে পারে। পরবর্তীতে শোনা যাবে কি কথা তুমি নিয়ে এসেছো, কিন্তু প্রথমে তাকে এর জন্য অনেক কঠোরতার উপর শাস্তি প্রদান করা হতে পারে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধুমাত্র একজন রাজা বা বাদশা নন, তার ভূমিকা আরো উপরে। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন নবী। আম্বিয়াদের যে বৈশিষ্ট্য, চরিত্রগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তাদের মধ্যে বিনয় সহকারে তারা সবার কথা শুনেন। ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম তিনিও বিনয় সহকারে সেই সংবাদ শুনলেন, যদিও বা হয় তা একটি মাত্র পাখি থেকে। সে পাখিটা বলল, আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। সাবা ইয়েমেনের মারিব অঞ্চলে অবস্থিত। মারিব এটা হচ্ছে সাবা রাজ্যের রাজধানী। সাবা রাজ্যটি ছিল খুবই উর্বর ভূমি এবং উপত্যকা সমৃদ্ধ। আমরা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করছি। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কোথায় ছিল? এটা ছিল ফিলিস্তিনের জেরুজালেমে। সেইখান থেকে যদি আমরা মানচিত্র আমাদের মাথায় থাকে তাহলে আমরা দেখব যে একেবারে আরবের নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল, সেখানে হচ্ছে ইয়েমেন। কাজে জেরুজালেম থেকে ইয়েমেন এটা বেশ দীর্ঘ একটা দূরত্ব, কয়েক হাজার কিলোমিটার। সেইখান থেকে সেই পাখি কিছু সংবাদ নিয়ে এসেছে। ইয়েমেনের সেই মারিব অঞ্চলের সাবা রাজ্যের রাজধানী হচ্ছে মারিব। সেই সাবা রাজ্যের কিছু খবর। সাবা রাজ্যটি ছিল খুবই উর্বর এক ভূমি, উপত্যকা সমৃদ্ধ, কিন্তু সুবহানাল্লাহ সেখানে খুব একটা বেশি বৃষ্টিপাত হতো না। শুধুমাত্র বছরে 2টা ঋতুতে বা 2টা সিজনে বৃষ্টিপাত হতো এবং অন্যান্য সময় পানির সংকট ছিল। যেহেতু বছরে 2টা নির্দিষ্ট সময়ে ঋতুতে বৃষ্টি হতো, এই জন্য আরবিতে একে বলা হয়ে থাকে আল মাতার আল মাউসুমিয়া। মৌসুম বা মৌসুম মানে হচ্ছে ঋতু, বাংলায় আমরা যেটাকে বলে থাকি মৌসুমী বৃষ্টিপাত, বা ইংরেজিতে বলা হয়ে থাকে মনসুন রেইন। ইংরেজি মনসুন শব্দটা এসেছে আরবি মৌসুম শব্দ থেকে, যার মানে হচ্ছে ঋতুভিত্তিক বৃষ্টিপাত। বাংলায় আমরা যাকে বলি মৌসুমী বৃষ্টিপাত। তো সেখানে যদিও বা খুব একটা বৃষ্টিপাত হতো না বছরে 2টা নির্দিষ্ট সময় ছাড়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অঞ্চলে মানুষদেরকে নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে প্রযুক্তি শিক্ষা দিয়েছিলেন। সাবার অঞ্চলে সেখানকার মানুষেরা তারা একটি বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়েছিল। সেই বাঁধকে কাজে লাগিয়ে পাহাড় পর্বত উপত্যকার ঢাল বেয়ে বৃষ্টির যে নেমে আসা পানি, এটাকে তারা জমা করে সংরক্ষণ করে রাখতে পারত এবং সারা বছরে সেই পানিকে বারবার ব্যবহার করতে পারত। অর্থাৎ একটি আধুনিক সেচ ব্যবস্থা তৈরি করতে তারা সক্ষম হয়েছিল, যার এখনো কিছু অবশেষ আমরা দেখতে পাই। যেটা রুবা আল খালি বা এমটি কোয়ার্টার যে অঞ্চল, বিরান ভূমি, সেখানে এখনো পর্যন্ত তার কিছু চিহ্ন নিদর্শন বিদ্যমান। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতের কারণে মাত্র 2বার বছরে বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও সেই অঞ্চল এবং রাজত্বটি একটি সুবিশাল বাগিচা এবং বাগানে পরিণত হয়েছিল, যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি কুদরত, একটি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এটাই বলেছেন। আল্লাহ বলেন, لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور। সাবার বাসিন্দাদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, 2টি উদ্যান, একটি ডান দিকে একটি বাম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নিয়ামত নিদর্শন দান করেছেন, ডানে বামে 2টি উদ্যান দান করেছেন। যদিও বা অঞ্চলটি একটি মরুভূমি, কিন্তু সেই বাঁধের কারণে, পানি জমে রাখার কারণে সেই অঞ্চলটি একটি বাগিচার রূপ নিয়েছিল। সেই রাজত্ব ঘুরে এসেছে পাখি। দেখা যাক সে কি সংবাদ নিয়ে এসেছে। জেরুজালেম থেকে ইয়েমেন পর্যন্ত বিশাল পথ সফর করে এসে সুলাইমান আলাইহিস সালামের জন্য যখন সংবাদ নিয়ে আসলো, প্রথম যে কথা পাখি বলল সেটা কি? সে বলল, আমি এক নারীকে দেখেছি সাবাবাসীদের উপরে রাজত্ব করতে। সেই নারীর নাম আমরা জানি, তিনি হচ্ছেন মালিকা বিলকিস। পাখিটি আরো বলল, এবং তাকে সবকিছুই দেওয়া হয়েছে। ইবনে আল জাওজি তিনি ব্যাখ্যায় বলেছেন, সবকিছু দেওয়া হয়েছে, এর অর্থ রাজত্ব যা কিছু প্রয়োজন, একজন রাজার বা একজন রানীর রাজত্ব পরিচালনার জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন, তার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রানীকে দিয়েছেন। সবকিছুই ছিল সম্পদ, ক্ষমতা, এবং আরো একটি বিশেষ বিষয় ছিল, যেটা ছিল তাদের রাজত্বের ইউনিক একটা প্রতীক বা সিম্বল স্বরূপ। তিনি সেই পাখিটি বলল, এবং তার একটি বিশাল সিংহাসন রয়েছে। এখানে লক্ষণীয় যে শুরুতেই
পাখি যখন রিপোর্ট পেশ করছে মাত্র 3টি বাক্য সে বলেছে। 3টি বাক্যের মধ্যে সে এই সিংহাসনের বিষয়টাকে অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ এর প্রতি সে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে, জোর দিয়েছে। কারণ হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রাজত্ব, বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন প্রতীক থাকে যেটার মাধ্যমে আমরা সেই রাজত্বের পরিচয় লাভ করতে পারি। যেমন ভারতের মুঘল সাম্রাজ্যে তাদের প্রতীক হচ্ছে তাজমহল। এরকম আরেকটি প্রতীক ছিল মুঘল সম্রাটদের, সেটা হচ্ছে ময়ূর সিংহাসন, যেটা পরবর্তীতে পারস্যের রাজা শাসক নাদির শাহ তিনি ভারতবর্ষ মুঘলদের কাছ থেকে সেটাকে ছিনিয়ে নিয়ে যান। ঠিক তেমনি ভাবে এক একটি রাজত্বের বিশেষ কিছু চিহ্ন নিদর্শন থাকে। তো সাবার সেই রাজত্বের বিশেষ চিহ্ন নিদর্শন ছিল তাদের সেই সিংহাসন, একটি বিশাল আশ্চর্যজনক কারুকার্যমণ্ডিত সিংহাসন। এই নিয়ামতগুলো নিঃসন্দেহে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো বিভিন্ন কিছু, যেটাকে আমরা বর্তমানে দুনিয়াবী মানুষেরা একটি জাতির আভিজাত্যের অগ্রগতির মানদণ্ড হিসেবে আমরা এই বস্তুগত জিনিসগুলোকেই দেখে থাকি। কোন একটি জাতি যদি তারা ধনী হয়, আধুনিক প্রযুক্তি থাকে, টাকা থাকে, সম্পদ থাকে, তাহলে আমরা বলি এরাই হচ্ছে উন্নত সভ্য জাতি। তাদের নীতি নৈতিকতা, আচার আখলাক যতই খারাপ হোক না কেন সেগুলোকে আমরা ইগনোর করি। তাদের এই অর্থনৈতিক সমৃদ্ধি, চাকচিক্য, এগুলোকে আমরা অনুসরণ করে বলতে থাকি এরা হচ্ছে উন্নত, এরা হচ্ছে অগ্রসর, এরা হচ্ছে আধুনিক। দুনিয়াবী মানুষের আদর্শের ভিত্তি হচ্ছে এটা। কিন্তু সেই পাখির রিপোর্ট কিন্তু তখন শেষ হয়নি। সেই পাখির পরিচয় সে একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক সৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী মুসলিম, ব্যতিক্রম কিছু মানুষ এবং জিন। অন্যান্য প্রাণীদের মধ্যে আল্লাহর অবাধ্য কেউ নেই। সে পাখি, সে মুসলিম, কাজেই তার মধ্যে ছিল হক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, ছিল সঠিক দৃষ্টিভঙ্গি। যদিও এতক্ষণ পর্যন্ত পাখিটি বলে এসেছে যে বিলকিসের এই আছে সেই আছে সবকিছুই রয়েছে, কিন্তু এরপরে সে তার রিপোর্টকে ভারসাম্যপূর্ণতা সৃষ্টি করলো এই বলে সে বলল, وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি তাকে এবং তার সম্প্রদায়কে দেখে আসলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে, আর শয়তান তাদের চোখে তাদের এই কাজকে সুসজ্জিত করে দিয়েছে, তাদেরকে সৎ পথ থেকে বিরত করে রেখেছে। তারা আর এখন সৎ পথ খুঁজে পায় না, সঠিক রাস্তা তারা খুঁজে পায় না। সুতরাং শেষ কথাগুলোর মাধ্যমে পাখিটির সেই গোয়েন্দা নজরদারির রিপোর্ট চূড়ান্ত ফলাফল পরিপূর্ণ হলো, এবং এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই জাতি হচ্ছে আসলে একটি গোমরাহ জাতি, পথভ্রষ্ট জাতি। যদিও বা তাদের ধন সম্পত্তি আছে, নিয়ামত আছে, বাগবাগিচা আছে, সমৃদ্ধি আছে, কিন্তু এরপরও সেই হুদহুদ পাখি বলতে দ্বিধাবোধ করেনি যে এই জাতি হচ্ছে পথভ্রষ্ট, গোমরাহ। ঠিক তেমনি ভাবে আমাদের উচিত এই মানদণ্ডের ভিত্তিতে, এই আদর্শের ভিত্তিতে কোন একটি জাতিকে, সভ্যতাকে বিচার বিশ্লেষণ করা। হয় তার আল্লাহর উপরে বিশ্বাসী অথবা আল্লাহর উপরে অবিশ্বাসী। এই দুইটা বিষয়ের উপর ভিত্তিতে আমরা জানি মানুষদেরকে ভাগ করা হবে, পৃথক করা হবে। এমনকি হাসরের ময়দানেও এই বিষয়ের উপর ভিত্তি করেই মানুষদেরকে দুই দলে ভাগ করা হবে, হয় তারা মুমিন অথবা তারা কাফের। কাজেই হতে পারে দুনিয়াতে কোন একটি জাতি অনেক সম্পদের মালিক, অধিপতি, কিন্তু আখিরাতে যদি তাদের ঈমান না থাকে তারা নিঃস্ব ফকির অবস্থায় থাকবে। সেই পাখিটি বলল, তারা আল্লাহকে সিজদা করে না কেন, যিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলের গোপন বিষয়গুলোকে প্রকাশ করেন এবং জানেন, যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের মালিক। যদিও বা সেই পাখি রিপোর্টে বলেছিল বিলকিসের আছে একটি বিশাল সিংহাসন, কিন্তু সে তার রিপোর্ট সমাপ্ত করল এই বলে যে আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি হচ্ছেন মহা আরশের মালিক, সর্বোচ্চ সিংহাসনের মালিক। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে কেন তারা সিজদা করছে না, কেন সিজদা করছে সেই সূর্যকে? এই আয়াতটি একটি সিজদার আয়াত, কাজেই আমরা এখানে একটি সিজদা করে নেব। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। আল্লাহ বলছেন, সুলাইমান বললেন, এবারে আমি দেখব তুমি সত্য বলেছো নাকি তুমি মিথ্যা বলেছো। তুমি আমার এই পত্রকে বহন করে নিয়ে যাও এবং তাদের কাছে এটা অর্পণ করো, এরপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম একটি পত্র লিখলেন এবং হুদহুদকে দায়িত্ব দিলেন সেই পত্র বহন করে নিয়ে সাবার রানীর কাছে পৌঁছে দেওয়ার জন্য, বিলকিসের কাছে।
হুদহুদ সেই পত্র নিয়ে গেল এবং কথিত রয়েছে যে হুদহুদ পত্রটি নিয়ে যে বিলকিসের যে বসার স্থান তার কোলের উপরে ফেলে দিয়ে চলে গেল হঠাৎ করে। অর্থাৎ বিলকিস বুঝতেও পারলো না যে চিঠিটা কোত্থেকে আসলো। একটি ছোট্ট পাখি উপর থেকে সেই চিঠিটা তার কাছে ফেলে দিল। এবং আমরা আগেকার যুগে এটা খুব বেশি দিন আগেরও কথা নয়, যেমন কবুতর, পায়রা এই সমস্ত প্রাণীগুলোকে রাজা বাদশারা ব্যবহার করতেন তারা পত্র প্রেরণ করার জন্য। ঠিক তেমনি ভাবে হুদহুদকেও ব্যবহার করা হচ্ছে পত্র পাঠিয়ে দেওয়ার জন্য। শুধুমাত্র পত্র প্রেরণ করা নয়, সুলাইমান আলাইহিস সালাম তাকে আরো একটি দায়িত্ব দিয়েছেন, তাদেরকে মনিটর করো, পর্যবেক্ষণ করো এবং তাদের মধ্যে এই পত্রের লাভ করার পরে কি রিয়াকশন হয় সেটা দেখে এসে আমার কাছে রিপোর্ট করবে। হুদহুদ দূর থেকে তাদের অ্যাক্টিভিটিসের দিকে, আলোচনার দিকে লক্ষ্য রাখছিল, কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রানী পত্র লাভ করলেন এবং খুলে সেটাকে পড়তে শুরু করলেন। খুবই সংক্ষিপ্ত চিঠি এবং সেই চিঠির বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমার জন্য সংরক্ষণ করেছেন। এত সংক্ষিপ্ত ছিল যে চিঠির দিকে দৃষ্টি দিয়ে বোঝা যায় এর মধ্যে কি লেখা রয়েছে। তো পত্র দেখে, পত্র খুলে প্রথম যে কথাটা বিলকিস সে বলল, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم হে পারিষদবর্গ, আমাকে দেয়া হয়েছে একটি সম্মানিত পত্র। বিলকিস বলছে যে আমাকে এমন একটি পত্র দেওয়া হয়েছে যেটা হচ্ছে কিতাবুন কারীম, সম্মানিত একটি পত্র। কেন সেই পত্রটিকে বিশেষ সম্মানিত বলেছে আল্লাহু আলম। কোন কোন তাফসীরকার তারা বলেছেন হতে পারে এটা চিঠির অঙ্কিত মোহর অথবা চিঠির আকর্ষণীয়তা, কিংবা কেউ কেউ বলেছেন যে এটা আসলে চিঠির সেই ভাববস্তু, বিষয়বস্তু। আবার কেউ বলেছেন যিনি পত্র প্রেরণ করেছেন তার কারণেও সেই পত্রটি ছিল বিশেষ পত্র, কিতাবুন কারীম। কারণ সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ শাসক, সবচেয়ে ক্ষমতাবান শাসক, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বিলকিস এটাই বলল যে একটি অভিজাত চিঠি, বিশেষ পত্র, সম্মানিত পত্র আমার কাছে এসেছে। উলকিয়া ইলাইহা, অর্থাৎ আমার উপর এটা পতিত হয়েছে। সে জানেও না এটাকে, বিলকিস নিজেও জানে না কে এটাকে তার উপর দিয়ে গেল। পত্র খুলে বিলকিস পড়তে শুরু করলো। পত্র ছিল খুবই সংক্ষিপ্ত। আসুন দেখা যাক সেই চিঠির ভাষ্য কি ছিল। প্রথম কথা, এটা সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত, অর্থাৎ প্রেরকের সম্পর্কে জানা গেল। প্রেরক হচ্ছেন কে? সুলাইমান আলাইহিস সালাম, শক্তিশালী বাদশাহ যিনি অধিপতি জেরুজালেম এবং ফিলিস্তিনের অঞ্চলের। সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন প্রেরক। পত্রের বাকি অংশ জানার আগে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ভূমিকা। সুলাইমান আলাইহিস সালাম পত্র প্রেরণ করেছেন, কি হিসাবে পত্র প্রেরণ করেছেন? অবশ্যই সুলাইমান আলাইহিস সালাম একজন রাজা, একজন শাসক, কিন্তু একই সঙ্গে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, একজন সাধারণ রাজা বা শাসক যেভাবে আরেকজন রাষ্ট্রের অধিপতির কাছে পত্র প্রেরণ করে থাকেন, রাজনৈতিক পত্র, সুলাইমান আলাইহিস সালামের পত্র সেরকম নয়। কারণ একই সঙ্গে তিনি একজন বাদশাহ, একই সঙ্গে তিনি একজন নবী, অর্থাৎ বাদশার থেকেও আরো উপরের স্তরের একজন ব্যক্তি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম কাকে চিঠি পাঠিয়েছেন? প্রতিবেশী রাষ্ট্রের একজন রানীকে। কাজে এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের কাছে চিঠিগুলোকে মনে হতে পারে সাধারণ কোনো চিঠির মতোই, যেভাবে রাজা বাদশারা চিঠি পাঠিয়ে থাকেন, রাজনৈতিক চিঠি, কিন্তু আসলে তা নয়। বরং আমরা দেখতে পাই ইসলাম এমন একটি জীবন বিধান যেটা মানব জীবনের প্রত্যেকটি বিষয়কে অন্তর্ভুক্ত করে, আল্লাহ শরিয়ার স্থান সবকিছুর উপরে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আসুন দেখা যাক চিঠির বিষয়বস্তুর দিকে। সুলাইমান আলাইহিস সালাম লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং এটা পরম দয়ালু আল্লাহর নামে শুরু, এবং এটা শুরু হচ্ছে অসীম দাতা পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ পত্র শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলার মাধ্যমে। আমরা আমাদের যে কোনো কাজ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শুরু করি, আমাদের খাওয়া শুরু করি আল্লাহর নাম নিয়ে, আমরা সূরা যখন তিলাওয়াত করি আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে, আমরা যখন কোনো বাহনে চড়ি তখন আমরা বলি বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ, নেক কাজ যেটা আল্লাহ করতে আদেশ করেছেন সেই কাজের শুরুতে আমরা বলি আল্লাহর নাম, আমরা বলি বিসমিল্লাহ। এবং এর মাধ্যমে আমরা আম্বিয়াদের আদর্শ, আম্বিয়াদের সুন্নাহকে অনুসরণ করছি, যেভাবে সুলাইমান আলাইহিস সালাম তিনিও বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাক্য। দ্বিতীয় বাক্যের মধ্যেই পত্র শেষ। দ্বিতীয় বাক্যে সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? সুলাইমান আলাইহিস সালাম খুবই সার সংক্ষেপে মূল বিষয়টা উপস্থাপন করে বললেন,
أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও। সুলাইমান আলাইহিস সালামের পত্র এখানেই শেষ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলু আলাইয়া, অর্থাৎ নিজেকে আমার থেকে বড় মনে করো না, আমার থেকে শ্রেষ্ঠ মনে করো না। এটা ভেবো না যে তুমি আমার থেকে শ্রেষ্ঠ অবস্থায় রয়েছো, উঁচু অবস্থায় আছো, অহংকারী অবস্থায় আছো। এটা মনে করলে ভুল করবে। সুলাইমান আলাইহিস সালাম এখানে নিজের বরত্ব প্রকাশ করার জন্য বা ব্যক্তিগত বিষয় পূরণ করার জন্য, তিনি একটি মহান রাজত্বের অধিপতি, এই জন্য তিনি এই কথাটি বলেননি। বরং তিনি এ কারণে বলেছেন, কারণ তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে কেন প্রেরণ করেছেন? কারণ তাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে অনুসরণ করতে হবে, বাকি প্রত্যেক মানুষকে। কাজেই তারা আমাদের থেকে মর্যাদায় অনেক উঁচু অবস্থানে, তারা এমন একটি স্থানে যে স্থান থেকে তারা আমাদেরকে আদেশ প্রদান করতে পারেন অনুসরণ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম এটাই বোঝাতে চেয়েছেন যে রানী বিলকিস, আপনি ভাববেন না যে আমি যেরকম সুলাইমান একটি রাজত্বের রাজা আর আপনি বিলকিস আপনিও একটি রাজত্বের রানী, তার মানে আমরা উভয়ই সমপর্যায়ের, না। বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন নবী। আমাকে একজন সাধারণ রাজা হিসেবে দেখার কোনো সুযোগ এখানে নেই, বরং আমাকে মেনে নিতে হবে আল্লাহর একজন নবী হিসেবে। এটাই সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও। ওয়া তুনি মুসলিমিন, আত্মসমর্পণের কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝিয়েছেন, যেটা অধিকাংশ উলামায়ে কেরাম তারা মত ব্যক্ত করেছেন। এখানে মুসলিম বলতে ধর্মকে বোঝানো হয়নি বা ইসলামকে বোঝানো হয়নি, সাধারণ অর্থে, শাব্দিক অর্থে সুলাইমান আলাইহিস সালামের প্রতি আত্মসমর্পণ করার কথাকে বোঝানো হয়েছে। কারণ প্রাথমিকভাবে যখন তিনি আত্মসমর্পণ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হবেন, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম তাকে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, দাওয়া প্রদান করবেন, সেখানে ইসলাম শব্দে এই মুসলিম অর্থটি প্রযোজ্য হবে। ওয়া তুনি মুসলিমিন, এটা বলতে বোঝানো হয়েছে সুলাইমানের প্রতি, সুলাইমান আলাইহিস সালামের আদেশের প্রতি তুমি নিজেকে সমর্পণ করো, সঁপে দাও, আত্মসমর্পণ করো। কাজেই একটা সিরিয়াস পত্র সেই রানী লাভ করেছে। খুবই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তা সেই পত্রের মধ্যে রয়েছে। সেই রানী পরবর্তীতে যে বিষয়টা করেছিলেন, সেটা যদি আমরা আধুনিক সময়ের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে বলতে যাই, আমাদেরকে বলতে হবে যে তিনি হয়তো কিছুটা গণতান্ত্রিক মনা ছিলেন, যদিও গণতন্ত্র হচ্ছে একটি ভারসাম্যহীন কুফরি সিস্টেম। কাজে এখানে উত্তম হবে শুরা শব্দটিকে ব্যবহার করা, অর্থাৎ তিনি তার মজলিসের সাথে, ব্যক্তিদের সাথে, নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে, সবার সঙ্গে নয়, নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন, পরামর্শ করলেন যে কি করা যায়। এবং পরামর্শ করে কাজ করা নিঃসন্দেহে এটি একটি চমৎকার গুণ, যেটার প্রশংসা ইসলামও করা হয়েছে। এবং সুবহানাল্লাহ, এই আচরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যদিও বা সেই রানী সে ছিল মুশরিক, ইসলাম কবুল করার আগের অবস্থা, তবুও তার মধ্যে একটা ভালো গুণ এই বিষয়ের মাধ্যমে ফুটে উঠল। এবং এটাই হয়ে থাকে যে যার মধ্যে খায়ের থাকে, কল্যাণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের দিকে পথ দেখান, হিকমার মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে, হেদায়েতের দিকে নিয়ে আসেন। এবং সামনের আলোচনাতেও এই রানীর ব্যক্তিত্ব যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে তার মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা ছিল, জ্ঞান ছিল, বিচার বিশ্লেষণ ক্ষমতা